শেষ না? লেখা শেষ চালের। মনে তো শোনা যাচ্ছে ভালোভাবে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে ভালোভাবে। এবার আমি পিসি থেকে বের হয়ে গেছি, বুঝছেন? পিসিটা আমি ব্যাকআপ নিয়ে নিচ্ছি, একটু ব্যাকআপ নিয়ে বের হয়ে যাচ্ছি। আমি লিপটন ভাইকে একটা ফাইল শেয়ার করছি এই সুযোগে। আপনার মেলটা একটু চেক করেন। এখন আমি মোবাইল থেকে ক্লাস করাচ্ছি এখন। জি ভাই, পেয়েছি। মোবাইল থেকে যেহেতু ক্লাস করাচ্ছি একটু কাইন্ডলি করেন। আমি আমার সফটওয়্যার গুলোর পিসি থেকে ব্যাকআপ নিচ্ছি, প্লাস হচ্ছে আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন, আমি এখান থেকে ব্রিফ করবো। ঠিক আছে? আসিফ ভাই, আপনার সাউন্ডটা তো আমি দেখাতে পারতেছি না এখন, যেহেতু মোবাইল থেকে আছি। আর আমি পিসিটা সেট আপও দিয়ে দিচ্ছি। তো আপনার সমস্যা নেই। যদি বিশেষ প্রয়োজন হয় আমাকে সন্ধ্যায় একটা নক করিয়েন। আমি আপনাকে সন্ধ্যার সময় করে দেবো। আচ্ছা স্যার। যা যা আছে সবকিছু এখান থেকে ব্যাকআপ নিয়ে নিন। হ্যাঁ, ব্যাকআপ নিয়ে পরে বেছে বেছে রাখবো। জুবাইর, আপনার ওই টিউব র্যাঙ্ক জিটের লিঙ্কটা আমাকে একটু মেল করিয়েন। হ্যাঁ, আপনারটা ছোট ছিল, কাইন্ডলি জি স্যার, মেল অ্যাড্রেসটা একটু আমাকে দিয়ে দেন চ্যাটে। মেলের দোষটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। ছোট ছিল কারণ আমি পুরো পিসিটাই ফরম্যাট করে দিচ্ছি, বাছাবাছি করবো না, বিরক্ত লাগতেছে। সবকিছুই নতুন নিয়ে এসেছি, তারপরে বিরক্ত। নেক্সট ক্লাস থেকে দেখে অন্য ভাই, একটা আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন দিয়ে ব্রিফ করবো। বড় করেন, ডাউনলোড করেন না, ডাউনলোড করেন আগে, ডাউনলোড করে বড় করেন। এক্সেল এক্সেল যদি আপনার কাছে থাকে ডাউনলোড করে বড় করেন, তাহলে বেটার হয় আর কি। আমি আমার স্ক্রিনটাকে রোটেট করে নিচ্ছি যাতে একটু বড় হয়, দেখার সুযোগ পায় সবাইকে। জি, স্ক্রিনটা একটু বড় হলো আর কি। দেখেন, আমি যদি বিক্রম ভাই স্ক্রিনটা একটু দেখেন, আমি কিন্তু এখানে একটা এসইও সার্ভিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ আমরা আমাদের এতদিন যে ক্লাসগুলো করেছিলাম এতে এখানে আমাদের লার্নিংটাকে ফোকাস ছিল বেশি। আর এখন আজকের ক্লাস থেকে আমাদের মূলত আর্নিংটাকে ফোকাস করতে হচ্ছে, যেহেতু আমার পিসি প্লাস ইলেকট্রিসিটি খুব বেশি প্রবলেম করছে। আমি হয়তো এখান থেকে খুব বেশিক্ষণ ব্রিফ করতে পারবো না, যেহেতু দুইটাই খুব প্রবলেম। তো আমি মিটন ভাই ল্যাপটপ থেকে যতটুকু সম্ভব মোবাইল থেকে ব্রিফ করবো, দেখি ঘন্টাখানেক ব্রিফ করতে পারি, তারপরে ক্লাস শেষ করে দেবো আজকে। আমি সকালে বসে ক্লাস স্টুডেন্টদের সাথে ডিসকাশন করে একটা প্যাকেজ রেডি করেছিলাম, এসইও প্যাকেজ। যদি ল্যাপটপ ভাই আর একটু পুরোর দিকে ওঠেন, আর লেখা আছে কিন্তু এখানে সেল 1 এ লেখা আছে কিন্তু। হ্যাঁ, মান্থলি এসইও সার্ভিস এটা রেডি করেছি। তো প্রাইসিংটা যদি দেখান, আমি এখানে একটা ডেমো প্রাইসিং ধরেছি। আমি ধরেছি $40, আমি ধরেছি $70, আমি ধরেছি $150। এই সংখ্যাটা বাড়তেও পারে
কমতেও পারে, এটা নির্ভর করতেছে আপনি কিভাবে সার্ভিসটাকে দিবেন। আপনি যদি দেখেন আমি একটা তালিকা তৈরি করেছি স্টুডেন্টদের সাথে কথা বলে ওয়েবসাইট কাস্টমাইজেশন অন পেজের মধ্যে। এটা কেডব্লিউ রিসার্চ লেখা আছে, আপনারা কিওয়ার্ড রিসার্চ লিখবেন। কেডব্লিউ অনেক সময় বাইরেরা নাও বুঝতে পারে, ঠিক আছে? কেডব্লিউ রিসার্চ করে দেন, এটাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন, সুন্দর করে লিখবেন। আমি আসলে তাড়াহুড়া করে করতে গিয়ে আমি তো সকালেও ক্লাস লিখতে পারিনি, আমার স্টুডেন্টের স্ক্রিন শেয়ার করে এটা করতে হয়েছে। ডাব্লিউটা কেটে দেন, রিসার্চের 8টা বড় হাতে করবেন। হ্যাঁ, এরপর আপনারা যদি একটা তালিকাটা দেখেন, আমরা প্রথমে প্যাকেজের দিকে না গিয়ে আমরা যদি একটু মনোনিবেশ করি যে কি কি লেখা আছে অন পেজ। অন পেজে লেখা আছে ওয়েবসাইট কাস্টমাইজেশন, এটা আমরা কিন্তু অন পেজের একটা অংশ হিসেবে রেখেছি। আমরা দেখে একটু যদি খেয়াল করেন, আমরা অনেক জায়গায় লিখেছি যে এনএ মানে হচ্ছে কি এই সার্ভিসটা আমরা এই প্যাকেজে দিব না, এটা বোঝানোর জন্য আমরা এনএ লিখেছি। ওয়েবসাইট কাস্টমাইজেশন লিখেছি 2 নম্বরে, যারা ওয়েবসাইট কাস্টমাইজেশন পারবেন তারা এই সার্ভিসটাকে রাখবেন, যারা পারবেন না তারা রাখবেন না। আর যদি মনে করেন যে না ওয়েবসাইট কাস্টমাইজেশনটা শুধুমাত্র আমি এখানে প্রিমিয়াম প্যাকেজে রেখেছি, যারা শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজটা বাই করবে তারাই ওয়েবসাইট কাস্টমাইজেশনটা কিন্তু পাবেন। আপনারা সেক্ষেত্রে কোনো একজন কলিগকে 20 থেকে $25 দিলে কিন্তু তারা আপনাকে বেসিক ওয়েবসাইট যে কাস্টমাইজেশনটুকু যেটুকু দরকার আপনি কিন্তু পেয়ে যাবেন। এরকম লোক কিন্তু অহরহ পেয়ে যাবেন, তারা $20 থেকে $25 কাস্টমাইজেশন করবে। কিওয়ার্ড রিসার্চ অনলি একটা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, আমি প্যাকেজে উল্লেখ করেছি একটা ফোকাস কিওয়ার্ড আমরা রিসার্চ করে দেবো এবং সেই কিওয়ার্ডটার উপর বেস করে আমরা পুরো এসইও প্যাকেজটা কিন্তু কমপ্লিট করব। 3 নম্বরে রেখেছি কন্টেন্ট রাইটিং, 4 নম্বরে রেখেছি মেটা ট্যাগ, 5 নম্বরে রেখেছি সাইট ম্যাপ, 6 নম্বরে রেখেছি আপনার robot.txt, 7 নম্বরে রেখেছি সার্চ ইঞ্জিন সাবমিশন, 8 নম্বরে রেখেছি গুগল অ্যানালাইটিক্স, 9 নম্বরে রেখেছি আরএসএস ফিড। এটা আমরা অপশনাল রেখেছি, অনেকে এটা আরএসএস ফিডটা তাদের ওয়েবসাইটে সংযুক্ত করেন, অনেকে আবার করেন না। এটা বায়ারের উপর আসলে নির্ভর করতেছে তারা কি আসলে আরএসএস ফিডটা অ্যাড করবেন নাকি করবেন না। ওনারা যদি আরএসএস ফিড অ্যাড করতে চান আমরা সেক্ষেত্রে অ্যাড করে দিব, এটা আসলে কঠিন কোনো কাজ না। এটা আমরা এখানে যে স্টেপ গুলো লিখেছি 1 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি চেষ্টা করেছি একদম গুছিয়ে লেখার জন্য। আপনি যখন আপনার জন্য কাজ করবেন তখন কিন্তু এই স্টেপ গুলো ফলো করে কিন্তু আপনি কাজ করতে হবে, ঠিক আছে? যাতে করে আপনার ওয়েবসাইটটার র্যাঙ্কিং কিন্তু ঠিক থাকবে। আপনি যদি স্টেপ গুলো ফলো না করেন আগে পরে করে ফেললে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এরপর দেখেন আমি কিন্তু অফ পেজের একটা লিস্ট করেছি, অফ পেজের লিস্টটা একটু যদি কাইন্ডলি খেয়াল করেন। 1 নম্বরে রেখেছি ওয়েব 2.0 ব্যাকলিংস, 2 নম্বরে রেখেছি গেস্ট পোস্ট ডু ফলো ব্যাকলিং হাই পিয়ার, এরপর রেখেছি গেস্ট পোস্ট নো ফলো ব্যাকলিংক এর জন্য, এরপরে এডু ব্যাকলিং রেখেছি। গব ব্যাকলিং থেকে আমরা স্কিপ করেছি, আসলে গব ব্যাকলিং এর গ্যারান্টি আসলে দেওয়াটা পসিবল না, এই জন্য আমরা রাখি নাই। এরপরে ফোরাম পোস্টিং রেখেছি, এরপরে আমরা রেখেছি কোয়েশ্চেন আনসার ব্যাকলিং, এরপরে রেখেছি ডিরেক্টরি সাবমিশনস, সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ব্যাকলিং এন্ড সাইটেশনস, গুগল মাই বিজনেস, PDF submission, PPT submissions, make video and submissions, create image and submission, এই বিষয়গুলো রেখেছি। এখন আপনারা যদি একটু চেক করে দেখেন এখানে এমন কোনো বিষয় আছে কিনা যেটা বাদ করেছে, এমন কোনো টপিক আছে কিনা একটু কাইন্ডলি দেখেন যেটা আসলে বাদ করে গেছে। সকলের কাছে আমি উইলিংলি জিজ্ঞেস করতেছি যারা এখানে আছেন। প্রথমে আমরা অন পেজের দিকে আসি, অন পেজটা একটু দেখান লিখুন ভাই। অন পেজটা শো করে অন পেজটা একটু দেখে বলেন। সকলের কাছে আমার প্রশ্ন রইলো, যেখানে কোন ইমেজ অপটিমাইজেশন বোধহয় বাদ গেছে। ইমেজ অপটিমাইজেশন আসলে আমরা যখন কাস্টমাইজেশনে যারা আসলে বেশিরভাগ স্টুডেন্ট আসলে ওয়ার্ডপ্রেসটাকে একটু ভয় পাচ্ছে, তো যে কারণে এটা আমি বাদ দিয়েছি। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা একটা ওয়েবসাইটের সাইট মানে আপনার স্পিড টেস্ট করতে গিয়ে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রবলেম পেতে পারে, ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়াটা কিন্তু এক ধরনের অন পেজের কাজ। আপনি যদি দেখেন গুগল সার্চ কনসোলের যে কাজগুলো আছে
এখানে কিন্তু অনেক ধরনের প্রবলেমও ক্রিয়েট, নট অনলি যে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট করে দিলে হয় না, এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়, এগুলো সলভ করে দেওয়াটা কিন্তু অন্তর্জাত কাজ। যেহেতু অনেকে এই ধরনের কাজগুলোকে ভয় পাচ্ছে, শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা যে ধরনের কাজগুলো করে অভ্যস্ত, আমি ওই কাজগুলোকে তালিকাবদ্ধ করেছি। এখানে আরো অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো আমাদের স্টুডেন্টরা করে অভ্যস্ত না, না আমাদের স্টুডেন্টরা হয়তো বা পারবে না, যেটা ওয়েব ডিজাইনের সাথে সরাসরি সম্পৃক্ত। এই ধরনের কাজগুলোকে আমি তুলনামূলক স্কিপ করছি। আর শুধুমাত্র কাস্টমাইজেশনটা রাখতে হয়েছে এই জন্য, এটা না রাখলে আসলে হচ্ছে না, এটা রাখতেই হচ্ছে। আমি যতগুলো মান্থলি সার্ভিস আমি রিসার্চ করেছি, সবার স্কুলের মধ্যে কম বেশি এটা দেখা গেছে। তো এটাও আমি আপনাদের জন্য এটা ম্যান্ডেটরি না। কেউ যদি কাস্টমাইজেশনও ভয় পান বা না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে ওটা বাদ দিতে পারেন। এবার বুঝতে পারছেন, এটা তো সবাই আসলে সবার জন্য নয়, তো এই জন্য। জি স্যার। দেখেন একটু কাইন্ডলি সবাই একটু দেখেন। স্যার লো কম্পিটিশন কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এগুলো কি অ্যাড করা যায় না? না না না, এগুলো কিছু অ্যাড হবে না। এখন আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ, তো আমরা তাকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, একটা কিওয়ার্ড, অনলি একটা কিওয়ার্ড দেবো, এবং সেই একটা কিওয়ার্ডের উপর ফোকাস করে বেস করে আমরা কাজ করবো। সেটা আমাকে বায়ার দিতেও পারে, আমাকে যদি বায়ার যদি বলে তুমি রিসার্চ করে বের করো, আমি রিসার্চ করে বের করব। আর বায়ার যদি বলে না আমি তোমাকে করব, তোমাকে দিয়ে দেবো, তাহলে স্যার আমাকে বায়ার দিয়ে দেবে, সমস্যা কি? বায়ার যদি আমাকে বলে আমাকে দিবে, তাও হবে, না বলবে তাও হবে। বুঝতে পারছেন আমার কথা? বায়ার ওটা বললো আমরা নিবো, এটা বললো নিবো, যেটা যেভাবে বায়ার বলে। জি স্যার। দেখেন আপনাদের আরো বলেন, আমি সব তো আমার মনে ছিল এরকম বিষয় না, নাও থাকতে পারে মানে। দেখেন আপনারা একটু খুঁজে দেখেন যে অন পেজে কোনো কিছু বাদ করলো কিনা। জি, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, এখানে আপনারা চেক করে দেখেন। এখানে যে ভুল পাবেন না আমি তা বলবো না, এখানে ভুল পেতেও পারেন। আপনারা একটু চেক করে বলেন যে আসলে কি অ্যাড করা যায়। স্যার গুগল অ্যাড বিজনেস ম্যানেজার এটা কি অন্য সার্ভিসের মধ্যে পড়ে? কোনটা? ওই যে গুগল বিজনেস ম্যানেজার শিখে দেখাইছিল যে। ওইটা বিজনেস ম্যানেজার, গুগল মাই বিজনেস। জি স্যার, ওই যে ওইটা তো হ্যাঁ স্যার, গুগল মাই বিজনেস। ওইটা তো অফ পেজে পড়বে, ওটা অফ পেজে আছে। পাবলিসিটি সবকিছু অফ পেজে পড়বে। স্যার প্লাগারিজম চেক কিওয়ার্ড কি অফ পেজে পড়বো? ওটা তো অফ পেজে পড়ার কথা না। প্লাগইন কার জন্য চেক করে? স্যার কন্টেন্টের জন্য অন পেজে। কন্টেন্ট আছে না, কন্টেন্ট আছে না, ও 3 নাম্বার দেখেন। জি স্যার, জি স্যার। Sir, keyword consistency check. জি ভাই, Keyword consistency মানে কিওয়ার্ড কতগুলো থাকবে
পেজে, একটা ওয়েবসাইটে। এগুলো আমাদের দেখা দেখে না, যেহেতু আমি তাকে একটা সার্ভিস দিব, আমি জাস্ট তাকে বলবো যে তার জন্য সাউন্ড শুরু করতে, সাউন্ড শুরু করেন, সাউন্ড অফ করেন, আসিফ সাউন্ড অফ করেন। আমার কাজ হচ্ছে শুধুমাত্র বায়ারকে কয়টা ফোকাস কিওয়ার্ড নিয়ে কাজ করবো সেটা আমি বায়ারকে এনশিওর করবো। আমি বেসিক প্যাকেজে আমি দেখেন ডেমো হিসেবে রেখেছি একটা কিওয়ার্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজে 2টা, প্রিমিয়াম প্যাকেজে 3টা, 5টা। এখন এই কিওয়ার্ডটা আমি রিসার্চও করবো, আমি একটা কিওয়ার্ড শুধুমাত্র, বেশি না, একটা কিওয়ার্ড রিসার্চও করবো আমি, এটা নিয়ে কাজও করবো আমি, তাই না? আমি যখন ব্যাকলিং করবো, কোন একটা অ্যাঙ্কর টেক্সটকে নিয়ে তো ব্যাকলিং করতে হবে, আর আমরা সবাই জানি অ্যাঙ্কর টেক্সট গুলো কিওয়ার্ডে হয়। তো বেসিক প্যাকেজে আমি একটা অ্যাঙ্কর টেক্সটকে পুরো ব্যাকআপগুলো ব্যাকলিং এর মধ্যে করবো। এই জন্যই আমি এখানে ওয়ান কিওয়ার্ড লিখছি, ওয়ান ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি রিসার্চও করে দেবো আমি, এবং কাজও করে দেবো আমি। এখানে কোনো আর ইয়ে থাকবে না, বায়ারের কোনো প্যারা থাকবে না। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, বুঝতে পারছেন? এই যে একটা ফোকাস কিওয়ার্ড লিখলাম না, এটা আমরা রিসার্চ করতে বের করবো, এটা এমনি বেরোবে না। স্যার আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে কিওয়ার্ড কনসিস্টেন্সি, মানে হচ্ছে একটা পেজে বা একটা কন্টেন্টে কয়টা কিওয়ার্ড থাকতে পারে, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড কাজ করা নিয়ে। ওখানে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বলছিলেন যে 1 থেকে 7টার মতো অনেকে রাখে। এখন আমি তো কাজ করবো একটা নিয়ে, আমি তো বেশি নিয়ে কাজ করবো না। ও যে কন্টেন্টটা লিখেছে সেই কন্টেন্টটা হয়তো 5টা কিওয়ার্ডে ফোকাস করা হয়েছে, এটা আমার দেখার বিষয় না। আমি কাজ করবো একটা কিওয়ার্ড নিয়ে। সে যদি আমাকে দিয়ে যদি বলে আমি এই ওয়েবসাইটের মধ্যে 7টা কিওয়ার্ড ইউজ করছি, তুমি 7টা কিওয়ার্ডকে ফোকাস করে কাজটা করো, ওকে ফাইন করবো। 7টা কিওয়ার্ড আমার 7টা কিওয়ার্ড তো আর বেসিক প্যাকেজের মধ্যে পড়ে না। বেসিক প্যাকেজ 7টা কিওয়ার্ড পড়ে বলেন? এখন তাকে প্যাকেজ বাড়াইতে হবে। সে একটাও ইউজ করতে পারে, 2টাও ইউজ করতে পারে, 7টাও ইউজ করতে পারে, এটা আমার দেখার বিষয় না। আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং সেই কিওয়ার্ড যদি তার কাছে থাকে তো ভালো, না থাকলে আমি রিসার্চ করে বের করে দিব। আপনি উত্তর পাইছেন নাকি এখনো কনফিউশন আছে? বুঝতে পারছি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন নাই অন পেজের মধ্যে? আপনি অফ পেজের দিকে যান। অফ পেজে দেখেন কোনো ব্যাকলিংস এর কথা আমরা ভুলে বাদ দিচ্ছি কিনা। ব্লগ পোস্ট বাদ গেছে কি? ওয়েব 2.0 ব্লগ কমেন্ট কমেন্টটাকে রাখি নেই, কারণ এটা আসলে খুব একটা স্ট্যান্ডার্ড নয়। কমেন্ট ব্যাকলিংটাকে আমরা খুব একটা যেহেতু স্ট্যান্ডার্ড নয়, এই জন্য এটাকে আমরা রাখি নাই। আমরা যতগুলো সার্ভিস রিসার্চ করে দেখেছি সবাই এটাকে অ্যাভয়েড করার ট্রাই করে। আপনারা চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুব একটা ভালো হচ্ছে না, এই জন্য আমি এটাকে স্কিপ করে গেছি।
স্যার এসইও অডিটটা যে ওইটা কি কোন ওয়ান পেজের না? অন পেজের মধ্যে আরো অনেক কিছু আছে, অডিট করা যাবে অন পেজের মধ্যে। এখন বলতেছে অফ পেজের মধ্যে এসে আপনার মনে পড়ছে অন পেজের কথা, জি স্যার। তাই তো? তো ওটা তখন জি বলেন স্যার। নাই, তখন বলেন না কেন? এটা থাক, আপনি আগে অফ পেজটা দেখেন, তারপর আমরা আবার অফ পেজ অন পেজ আবার জিজ্ঞেস করবো। তো পাচ্ছেন না কেন? পাইছেন কোনো কিছু? এমন কিছু আছে যেটা আমাদের ভুলে বাদ পড়ে গেছে? স্যার স্যার মনে ওই যে তো পড়ে না। আরেকটা ই ছিল যে ব্রোকেন লিগ বিল্ডার, ওই যে সাইট্রেশন ইয়া দেয়া যে যোগ করা লাগতো যে হুম। সাইট্রেশন ম্যাপে। ভাই এখানে অনেক কিছু আছে, এখানে অন পেজের মধ্যে আরো অনেক কিছু আছে যেটা ওয়েবসাইট রিলেটেড। যেমন জি কোন স্যার। যদি লিঙ্ক ব্রোকেন হয়ে যায় বা ডেড হয়ে যায়, সেটা কিভাবে রিপেয়ার করতে হয়, এরকম অনেকগুলো কাজ আছে। এতগুলো কাজ তো মনে করুন সব স্টুডেন্ট পারবে না, আর এতগুলো কাজ তো এখানে দেখানো হয়নি, তাই না? তো জি স্যার। যেগুলো দেখানো হয় সেটা নিয়ে আমি এখানে আলোচনা করবো। আর টার্মস অনেক আছে আর, যেগুলো আমি দেখাইছি বাট আজকে আলোচনা করি নাই। পিসিটা ঠিক থাকলে আমি তো পিসি থেকে পিসি অন করলে বুঝতে পারতাম যে আসলে কি কি আলোচনা করা হয়েছে। জি স্যার, ওইটা আপনি দেখাইছিলেন। তার কোনো ইস্যু পান নাই আপনারা এখানে, তাই জি তো? স্যার। জি স্যার। অফ পেজে কোনো ইস্যু পান নাই, এটা অন পেজে গেলে আবার মনে পড়বে, অফ পেজেরটাও মনে পড়বে, সমস্যা নেই। হয়তো বা মনে পড়তে পারে, ওইখানে গেলে এটা মনে পড়বে। ঠিক আছে, বুঝলেন ভাই? এই ভাই ঠিক আছে, যান অন পেজে যান। এখানে কিওয়ার্ড রিসার্চের পরে নতুন একটা রো নেন। এরপর ফাইভের মধ্যে রাইট ক্লিক ফাইভে করতে হবে। না, রাইট ক্লিকটা আপনাকে ফাইভের উপর করতে হবে, কেটে দেন, ক্যান্সেল দেন, ফাইভের উপর করতে হবে। কি করতে হবে একটু বলেন তো আমার। রাইট ক্লিক করেন, এখানে হ্যাঁ রাইট ক্লিক করেন। এরপর Insert. আপনি এটা নিচে দেবেন না, নিচে না, না শুধু উপরে হবে। আপনি ফোর এর উপর করেন, এটা আপনারটা করেন, ফোর এর উপর করেন, ফোর এর উপর রাইট ক্লিক করেন, ইনসার্ট দেন। শুধু উপরে চলে, সরি আমাদের আগেরটা ঠিক ছিল। কন্ট্রোল জেড দেন, চলে যাবে। আগেরটা ফাইভের উপর দিয়ে করেন। এখানে লেখেন কম্পিটিটর অ্যানালিসিস। ই হবে, টি আই হবে।
এটা আমরা বেসিকে দিব না, এনে এনে লিখে দেন, বেসিক এটা দেওয়া যাবে, স্ট্যান্ডার্ডে দেন, এটা দেন। ঠিক এখান থেকে টিক মার্ক কপি করে দেন, টিক মার্ক একটা কপি করে দেন, ওটা দুইটা দিয়ে দেন, পাশাপাশি দুইটা দিয়ে দেন। কম্পিউটার অ্যানালাইসিস করে দিব, আর দিব না, বাকি টার্মগুলো রাখবো না, মডিউলগুলো আলাদা রাখবো। সেখানে একটা অ্যাড করলাম। এবার আরো চিন্তা করে দেখেন অফ পেজে কিছু বাদ করছে কিনা। এখানে যে প্রাইজিংটা আছে, আমি আবার বলে নিচ্ছি, প্রাইজিংটা আপনারা একটু কম বেশি করে সেট করে নিন, ঠিক আছে? এখানে বেসিকের যে কাজগুলো আছে আমি সকালে রিসার্চ করে দেখেছি, স্টার্টিং এ যেহেতু অনেক প্রাইস দিলে, আমরা যদি একজন সেকেন্ড লেভেল সেলার যারা যে প্রাইস দিচ্ছে বা একজন ফার্স্ট লেভেল সেলার যে প্রাইস দিচ্ছে, আপনি সেই প্রাইস দিয়ে কাজ করাটা আপনার জন্য পাবেন না বললেই চলে। কারণ তারা আপনার যে সিনিয়র, তাদের প্রতি মানুষের ট্রাস্ট আছে, এবং তারা একটু প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে। আমাদের প্রতি যখন এখনো ট্রাস্ট এখনো তৈরি হয়নি, তো আমরা এখানে একটু প্রাইসটা একটু কম দেবো। যখন ট্রাস্টটা মনে হবে তৈরি হয়েছে, অনেক ভালো অর্ডার আসতেছে, তখন প্রাইসটা আমরা বাড়িয়ে দেবো। কিন্তু আপাতত আমরা প্রাইসটা একটু কম রাখছি। আমার কাছে মনে হয়েছে যে বেসিক প্রাইস বা স্ট্যান্ডার্ড প্রাইস গুলো সেট করেছি, ঠিক আছে। আপনারা একটু প্রাইস গুলো রিভিউ করেন, তার আগে লিখুন বা এটা করেন, একটা ড্রাইভে আপলোড করে এই ফাইলটা বাকি আমাদের প্রশিক্ষণার্থীদের সাথে শেয়ার করুন। এটা সেভ করে ড্রাইভে আপলোড করে শেয়ার করুন। আপনারা এটাকে ফরম্যাটিং করে নেবেন, কালার টালার ঠিক করবেন, মান্থলি এসইও টুলস দেখার আগে একটু বড় টড় করবেন, কিন্তু করে সাজাবেন। এটা গুগলে এখান থেকে কপি পেস্ট করতে পারি, কি কপি করে বা না, ঠিক আছে, আপনি ড্রাইভে আপলোড করে দিয়ে দিন, সবচেয়ে বেটার হয়। দেখে আপনারা একটু দেখে 5 মিনিট ভাবেন যে প্রাইজিং ঠিক আছে কিনা, কোনো কিছু কম হলো কিনা, কোনো কিছু বেশি হলো কিনা, সবকিছু নিয়ে একটু ভাবেন, ভেবে তারপরে আপনারা এটা আপলোড করে দিন। মানে আপনারা ভেবে রাখেন, তারপরে আমি এরপরে কি করতে হবে বলছি। আপনারা এটা নিয়ে একটু চিন্তা করেন। এর মধ্যে আমি আমাদের একজন প্রশিক্ষণার্থী মানসুর ভাই, ইনি ক্লাসে আছেন মনে হয়, ওনার সাথে একটু কথা বলে নিন। দেখুন ভাই, আপনি স্ক্রিনটা অফ করেন। মানসুর ভাই, জি স্যার। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে জি স্যার, করছি স্যার। ইউটিউবে যান, লেখেন ওয়ার্ড এ লিখছেন নিউ, হ্যাঁ ঠিক আছে, ফিল্টার করে এখান থেকে একটু টিউটোরিয়াল দেখবেন, যে কার টিউটোরিয়ালটা আপনার কাছে বেস্ট মনে হয় এটা দেখবেন। এখানে আমার সবচেয়ে ভালো, আমার পরামর্শ হচ্ছে আপনি ছোট ছোট করে কি করবেন, কন্টেন্ট গুলোকে নেবেন ছোট ছোট করে, প্যারা করে নেবেন, প্যারা বাই প্যারা আপনি এটাকে রিয়েক্ট করবেন, বড় করে রিয়েক্ট করিয়েন না, প্যারা বাই প্যারা রিয়েক্ট করবেন। রিয়েক্ট করে এটাকে আবার আপনি গ্রামারলিতে নেবেন, গ্রামারলিতে নিয়ে গ্রামাটিক্যাল কোনো ইস্যু আছে কিনা দেখবেন, প্লাগারিজম আছে কিনা দেখবেন, সবকিছু প্রপারলি চেক করবেন, ঠিক আছে? জি স্যার। আপনার কাছে গ্রামারলি আছে কিনা, আপনার কাছে গ্রামারলি আছে? জি জি ঠিক আছে, পেইড ভার্সন আছে? জি স্যার, ওই আপনার কাছ থেকে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে সন্ধ্যার সময় ক্লাস শেষ করে আমি আপনাকে ওয়ার্ড এটা প্রোভাইড করবো, ঠিক আছে? ওকে স্যার। ইউজারনেম পাসওয়ার্ড আমি আপনাকে দিয়ে দেবো, আপনি ওটা দিয়ে ইয়ে করে আপাতত কিছু টিউটোরিয়াল দেখেন, প্যারানিটা ইয়া করিয়েন না। এখান থেকে ওয়ার্ডে দিয়ে রিলেট করবেন, গ্রামারলিতে রাখবেন, ভালোভাবে পড়বেন, গ্রামাটিক্যাল ইস্যুগুলো থাকলে সলভ করবেন, প্লাগারিজম যা আছে চেক করে, হ্যাঁ, তারপর আমাকে একটু দেখেন, দেন ও বায়ারকে আপনি জমা দিবেন। ওকে স্যার। ঠিক আছে, আশা করি হয়ে যাবে না এখন।
ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে আপনি আপনার করে ব্যস্ত হয়ে যান আপনার কাজ নিয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে। সবাই ওনার জন্য একটা দোয়া করবেন, উনি একটা পার্মানেন্ট একটা বাইরের আজকে একটা স্যাম্পল ড্রপ করবে। ওই স্যাম্পল ড্রপ করলে দ্যাট মিন্স একটা বেটার ভালো একটা নিউজ আসবে ওনার জন্য। ঠিক আছে, মানে বায়ার তাকে প্রথম কাজটা অফার করছে $2000, তো এটা অনেক বড় একটা কাজ। ভাই কোন দেশের বায়ার? বায়ার হচ্ছে ইন্ডিয়ান, তার সাথে কনভারসেশন হচ্ছে কয়েকদিন ধরে। ইন্ডিয়ান বায়াররা কি কাজ দিতে পারে না? দিতে পারে, এটা বড় প্রজেক্ট। ভাই একটু মানে করে নিতে বললেন, ইন্ডিয়ান বায়ারদের ভরসা নাই। এটাই বড় শোনাতে কি করবেন এখন বলেন? ওরা যদি 2000 অর্ডারটা ফ্রিল্যান্সারের মাধ্যমে দিবে। জি তা দিক ভাই, তারপর যে ওরা যদি মানে আমি ফ্রিল্যান্সারে করে কিছু অভিজ্ঞতা হয়েছে ভাই, সেটা বলতে পারি যে ইন্ডিয়ানরা যদি $2000 দেয়, ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো পুরোপুরি ঠিক করে নিতে হবে ওদের সাথে। তারা পুরা মাথা নষ্ট করে ফেলবে, পাগল করে ফেলবে, এবং ওরা টাকাটা না দিয়ে ওরে প্রজেক্ট ইনকমপ্লিট দিয়ে দিবে ভাই। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই 3 দেশের সাথে কাজ করা ভাই মানে না করাই ভালো। আর ভালো পাইলে তো ভালো, এটা রেয়ার ঘটনা। এটাই না, আমি তাকে পরামর্শ দিছি আপনি $5000 নিচে করিয়েন না। হ্যাঁ, আর ভাই যদি করে অবশ্যই যেন যদি ওই যে ইটা করে নেয় মাইলস্টোনটা, যে প্রথমে 5টা কাজ দিবে বা দিবে, অন্তত একটা অংশ যাতে টাকা দেয়, তাছাড়া পরে পাওয়া। এই কাজটা যখন পছন্দ হবে সে আমাকে নক দিবে না, নক দিলে আমি প্রতি $100 একটা মাইলস্টোন দিয়ে দেবো, বুঝলেন নাই? ভাই $100 মাইলস্টোন দিলে হবে কি, মানে ওদের সাথে যেটা হয়, মানে ওরা $100 আপনি কাজ করলেন, কাজ করে দিলেন, ওই পিডিএফটাই দিলেন দিয়ে ওয়াটারমার্ক দিয়ে, হ্যাঁ, ওরা অধিকাংশ ক্ষেত্রে ওইটা ইনকমপ্লিট দিয়ে দেয় যে আমার পছন্দ হয় নাই, এটা করো ওইটা করো। ওই পিডিএফ যতই করেন না কেন, ওইটা কিন্তু ওর যা পাওয়ার ও পায় যায়। মানে অধিকাংশ ক্ষেত্রে, আমি বলতেছি না সবাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই কাজ করে। তো আপনি করতে পারেন যে যদি $100 কাজ হয়, তাহলে অন্তত $20 অন্তত দিয়ে যে আমার দিয়ে রাখো তুমি। $2000 তো প্রদত্ত $2000, এটাকে $100 করে মাইলস্টোন দিলে হচ্ছে না? হ্যাঁ, $100 মাইলস্টোন করে ফেললে মোটামুটি ভালো, খারাপ হবে না। এটা মাইলস্টোন করে কন্ডিশন গুলো আগে একবার ওকে তোমার, এবং অবশ্যই যেন কন্ডিশন গুলো শুনে নেয় যে তার কি কি লাগবে, কতটা কাজ লাগবে, কত ওয়ার্ড লাগবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু পাগল করে ফেলবে। সে করে দিছে, সে 5 লক্ষ আপনার 5 লক্ষ হচ্ছে ওয়ার্ড রিলেট করে দিতে হবে। আর নিশ কি ঠিক করে দিছে ভাই? তার ওয়েবসাইট দিয়ে দিছে। ও আচ্ছা, ওয়েবসাইট দিলে আর সমস্যা নাই। ওয়েবসাইট একটা ওয়েবসাইট কে রিলেট, মানে তার সাথে 2-3টা ওয়েবসাইট আছে, সে বলছে ওয়েবসাইট থেকে তাকে দিয়ে দেবে, সেই ওয়েবসাইট গুলো থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে তাকে রিলেট করে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে যদি কোনো কিওয়ার্ড নাই তো প্যারা নাই, তার মধ্যে আবার হচ্ছে রিলেটেড কাজ, তো ঝামেলা হবে না। সেটাই না, ওদের কাছে টাকাটা নেওয়া ঝামেলা ভাই, অন্য কোনো ঝামেলা নাই। বাপ রে বাপ, যে পরিমাণ যে প্যারা দেয়। মানে আমি ভাই বিশ্বাস করেন, আমি মানে এতদিন কাজ করতেছি, আমি বাংলাদেশের সাথে 2টা পোলার সাথে, আর পাকিস্তানের একটা, ভারতের একটার সাথে কাজ করছি, আর বাদ ভাই করি না। এবং আমি 3টাতেই দিয়েছি। আমার গত 1.5 মাস আগে আমাকে নক করছে মেয়ে প্রোফাইল, যে তুমি কি গেস্ট পোস্টিং করতে পারো। দেখেন প্রশ্নটা, মানে তুমি গেস্ট পোস্টিং করতে পারো কিনা। আমি বলছি হ্যাঁ ইয়েস, আপনি আমাকে জব দেন, আমি করে দেখাই। সে বললো যে তোমার গেস্ট পোস্টিং সাইটের লিংক দাও। আমি বুঝছেন, আমি তাকে রিপ্লাই দিছি আমি ইন্ডিয়ানদেরকে লিংক দিই না। ভালো কাজ করছেন। আমার এই যে মানে বুঝে ফেলছি যে সে আমার কাছে লিংকটাই নেবে, লিংকটাই দিবে, এটাই করে ভাই। এই গত পরশুদিন আমার $500 অফার দিচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে 100টা আর্টিকেল লিখে দিতে হবে। আমি তুমি আমারে মানে তুমি ইন্ডিয়ান, তুমি আমারে এত ডলারের কাজ দিবা কেন? মানে দেয় না ভাই, সিরিয়াসলি। একটা আছে ওদের, ওরা $500 ওই ইসের হিসাব করে যে 70 টাকা করে, ওদের রুপি করে ওই হিসাব করে ওরা। ওরা $500 বেশি দেয় মানে কোনো একটা কাহিনী আছে। বিদেশের ক্ষেত্রে এটা সমস্যা হয় না। না, এটা তো আপওয়ার্কের কোনো ব্যাপারই না, এগুলো তো ছোটখাটো বিষয় আপওয়ার্কের ক্ষেত্রে। সেইটা আপওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যাপার না, ছোটখাটো না। এখন ওই একটা মাইলস্টোন সেট করে দিব, যাতে করে কষ্ট কম হলো,
মানে তাকে বলতে হবে আর কি যে তুমি প্রতি 10,000 ওয়ার্ডে একটা মাইলস্টোন করে দিও। হ্যাঁ, মাইলস্টোন করে কাজ করতে একটা বলতে স্যার একবারে কিন্তু ধরা খাবে। ওই যার কাছে মানে সাথে কাজ করবে ওনার রিভিউ আছে কিনা আগে একটু দেখে নিতে বললেন। আচ্ছা আচ্ছা। যদি রিভিউ থাকে, ভালো ফিডব্যাক থাকে, তাহলে বুঝবেন যে না হ্যাঁ এটা অরিজিনালে 2,000 হোক আর 5,000 হোক ডলারে কাজ করাবে। আরে ভাই Indian- আরেকটা বিষয় আছে কিন্তু, আছে, হ্যাঁ জানি। অধিকাংশ জিনিস দেখবেন কি ওদের প্রজেক্ট কমপ্লিট করছে 250টা কিন্তু রিভিউ হচ্ছে 25টা। হ্যাঁ এরকমই চলে, সেটাই। এরকমও হয় কিন্তু ওরা অধিকাংশ এই রিভিউ যে আমার তো স্যার ওইটা ডাউট লাগতেছে যেটার কথা বললেন স্যার, 2,000 আমি বাইরের ডলার লিঙ্কটা আর এই বলি, হ্যাঁ একটু রাখেন বাইরের লিঙ্কটা জি ভাই আপনাকে দিবো। ওকে বলেন একটু ইন- দেখি। কারণ ইন্ডিয়ানে 2,000 ডলারের কাজ মনে হয় করাই না, মানে কেমন আমি সেটাই বলতেছি, আমার আমার সেই জন্য ডাউট একটু লাগতেছে টোটালি। suspicious লাগতেছে এটা। পরে ফান্দে পালাবে বলতে কাজ নিয়ে অরিজিনালে মানে যা কাজের 10 ডাবল কাজ করে অরিজিনাল রিভিউ 1 স্টার দিব, আর Exactly. 1 স্টার একটা রিভিউ দিলে তো মনে হয় সব শেষ স্যার। এরপর করবে কি ওই প্রজেক্ট ডিসপিউট করবে, ডিসপিউট করে ফান্ড এরপর নিয়ে টাকা ওই দেওয়া অ্যাকাউন্ট হবে। বন্ধ করে দিবে, অ্যাকাউন্ট হ্যাঁ। পেপল দিয়ে দিবে, সরাসরি পেপলে টাকা চলে যাবে, অ্যাকাউন্ট বন্ধ করে চলে যাবে। আবার ও টাকাটা ফেরত পাবে। এই লিপটন ভাই এই কাহিনীতে পড়ছি বললাম, আমি বলি শুনেন। আপনার আরে ভাই আমি ইংল্যান্ডে হচ্ছে ইংল্যান্ডে না, বাংলাদেশ তিনটা পোলার সাথে এই কাহিনীতে পড়ছি। আর ইন্ডিয়ার কাজ করিনি আমি, ইংল্যান্ডে আমি মানে ইংল্যান্ডে বিট করলাম, মানে ইংল্যান্ডে আমি তো দেখলাম সব ইংল্যান্ডে লেখা আছে মার্ক, ঠিক আছে, ইংল্যান্ডে না, ইংল্যান্ডে হ্যাম্পশায়ারে। তো ঠিক আছে পিডিএফ এডিট করতে হবে, মানে ওই জাস্ট পিডিএফটা একটু সারকে এডিট, দুইটা পিডিএফ আমি বিট করলাম 20 জিবি তে, কইছি না আমার 30 জিবি লাগবে। ওকে ফাইন, কাজ প্রথমে করানোর পরে পিডিএফ যখন এডিট করে পাঠাই দিছি, প্রথমে কিন্তু ফন্ট সেম ফন্ট দিয়ে করে দিছি, ঠিক আছে। পরে সে ওপেন করে দেখে যে না ফন্ট সেম নাই। আমি কই তুমি দেখো আমার এই জায়গায় ফন্ট কিন্তু সেম, আমি ওখানে স্ক্রিনশট দিয়ে সব দিছি ফন্ট সেম। পরে আমি কই তুমি এটা ডাউনলোড করে এই সফটওয়্যার ডাউনলোড করে এরপর দেখো, কয় ঠিক আছে ওকে কই যে গেছে, আর কোনো খবর নেই, 1 মাসের খবর নেই, কথা বুঝেন। এরপর মানে আমি তো প্রজেক্ট রিসিপ্ট অ্যাকসেপ্ট করছি, 5 ডলার ফি কাটছে, আর কি করার আছে, ঠিক আছে। তো আমি ডিসপিউটের জন্য আমি ইয়ার জন্য ওই 1 মাস হয়ে গেছে, তো আমি ওই হাতে কমপ্লেইন জানাইছি যে আমার নেগোসিয়েটর আমার 3 জিবি দিতে অলরেডি পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে সে অটোমেটিক তার অ্যাকাউন্টে না ঢুকে সে পেপল দিয়ে আবার সে ডিসপিউট দিছে 1 মাস পরে, মানে ওই 1 মাস পরে যে আমি ব্যালেন্সটা পাই 3 জিবি আবার তার কোনো সম্ভাবনাই নেই আমাদের। এরপর থেকে ডিসপিউট দেওয়ার পরে সে টাকাটা নিয়ে গেছে। পরে আমি এর সাথে কথা বললাম, অথরিটি বলতেছে যে এটা আমাদের হাতে কিছু করার নেই, এটা পেপার ডিসপিউট দিছে। পেপার ডিসপিউট দেওয়ার কিছু করার থাকে না আমাদের। হ্যাঁ সেটাই, এই জন্য আর হচ্ছে না। আরে ভাই ইন্ডিয়ার একটা মজার কাহিনী শুনেন, ইন্ডিয়ার কাজে ক্লাসে স্যার আছে নাকি, স্যার আবার ক্লাস করতেছে কিনা গল্প করতেছি। নাই বলেন না। আচ্ছা, ইন্ডিয়ার এক পোলা মানে সে হচ্ছে বাংলাদেশ থেকে, তারে বলছে আমারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে থাকে আর কি, তো তার বাংলা আর্টিকেল লাগবে ফাইবারে, ঠিক আছে, বাংলা আর্টিকেল লাগবে, সব ঠিক, যে আমি তো সবকিছু ঠিক করে নি, কত ওয়ার্ড কত কি কি সবকিছু ঠিক করে নিছি আমি। ওকে তারে 10টা আর্টিকেল লাগবে আর কি, 10টা আর্টিকেল লিখে দিচ্ছি। আর ফাইবারে তো ঝামেলা নাই, ফাইবারে তো 15 দিন পরে এমনিতেই চলে আসে, ও চলে গেল। তো জমা দেওয়ার পরে এ ওইটা ডিসপিউট দিছে, কারণ কি সে বাংলা আর্টিকেল চাইছে কিন্তু বাংলা ইসে নিবে না, বাংলা অক্ষরে নিবে না, বুঝছেন, সে নিবে হচ্ছে ওই যে AMI আমি একটা ওইভাবে ইংলিশ অক্ষরে বাংলা নিবে। কারণ বাটপার, শুধু বাটপার না, হাই লেভেলের বাটপার। এটা কি ভাই সম্ভব বলেন, ওই 10টা আর্টিকেল ওইভাবে লেখা। পরে আমি ওরে বলছি আচ্ছা ঠিক আছে ডিসপিউট দিছো তুমি জিতে যাও, আমি সাইডে দিছি টাকাটা ওর ই করে দিছি। এইটা নিয়ে কি করবো এই শেষরাগোর সাথে? ভাই ফেসবুকে যা চ্যাট করে ভাই ভাই নিব। মাহফুজ ভাইয়ের কি অবস্থা চ্যানেলের? তো ভাই ভালোই। ভাই মাঝে মধ্যে আপনাদের এই এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন, আমাদের মানে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ কাজে লাগবে। ভাই এক্সপেরিয়েন্স শেয়ার বলতে যে একটা মাত্র আছে। $2,000 আনসার আছে? জি
মানসুর ভাই আপনার ওই যে বায়ারের প্রোফাইল লিংকটা একটু দেন তো, চ্যাটে দেন তো। আচ্ছা লিপ্টন ভাই, ইন্ডিয়ান বায়াররা ইন্ডিয়ানদেরকে না দিয়া বাংলাদেশকে কেন দিব? উনি তো রাখতো। না ওইটা ভাই আছে, ভালো যে নাই আছে, কিন্তু অনেকে আছে অনেকদিন করে, কিন্তু ওরা অধিকাংশই হচ্ছে এরকম। হুম। মানে ওদের ধরেন $100 $200 কাজ পর্যন্ত ভালো, কিন্তু এই 2000 শুনলে ভয় করে ভাই, সিরিয়াসলি। দিছি স্যার। লিংকটা দেখেন তো। দেখতেছি। স্যার এটা তো 100% ফেক মনে হচ্ছে। ভাই আমি এই আইডিটারে আমি চিনি। এ হচ্ছে আপনার ওই যে বাস্তু, ওই হিন্দুদের একটা টার্ম আছে, কোনটা হইলে কোনটা ভালো হয়, ওই কি ইটির সাথে সূর্য টূর্যর সাথে মিলায়ে ওরা হচ্ছে ওই আবাসন কোম্পানির মতো। এটা আমারও অফার দিছে, আমি এটা নেই নাই। ওর কোনো রিভিউ আছে কিনা দেখেন। না এটা আমরা তো শুধু ওর প্রোফাইলটা দেখতে পারবো ভাই, মানে ও কি বলে ওর ফ্রিল্যান্সার প্রোফাইলটা দেখতে পারবো, কিন্তু যেহেতু ভাইরে কাজ দিছে, ভাই হচ্ছে ওনার বায়ার প্রোফাইলটা দেখতে পারবে। না স্যার, ওনার কোনো রিভিউ নাই, তবে ওনার এটা তো আমার কাছে কথা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে আর কি। আমি ওনার একটা কন্টেস্ট আর কি জয়েন করছি। জি বুঝতে পেরেছি। উনি কিন্তু অনেকদিন ধরে এই কন্টেস্টটা দিচ্ছে। আমি প্রায় 4 মাস আগে ওনার এই মানে সুভাষ ট্যুরে এই কন্টেস্ট আমি করেছি। এখন ওনার সাথে কাজ করলে ভাই একটু সাবধানে কইরেন, একটু বুঝে শুনে দেখেন আর কি। উনি এটা নিয়ে অনেকদিন ধরে করতেছে, আজকে নতুন না। উনি প্রায় 3-4 মাস ধরে এটা দিয়ে কন্টেস্ট দিচ্ছে, এবং কন্টেস্টটাও না, কিন্তু কন্টেস্টটা হচ্ছে কি বলে আপনার ভেরিফাইড না, তাই তো? পেমেন্ট মেথড ওই আপনার গ্রান্টেড না আর কি। হ্যাঁ, এটা গ্রান্টেড Granted না। কন্টেস্ট। এটা গ্র্যান্টেড দিছে, হ্যাঁ তাইলে করেন ভাই। মানসুর ভাই একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান তো ওনাদেরকে। মনসুর ভাই একটু দেখান না আমাদের একটু। আচ্ছা আচ্ছা। আমি আবার গ্রান্টেড কন্টেস্ট ছাড়া করি না এখন বুঝুন ভাই। এই কন্টেস্ট হচ্ছে এই, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখুন। দেখা এন্ট্রি গুলো আছে এই, আর ওনার প্রোফাইল লিংক। ভাই উনি আপনাকে নক দেয় নাই? হ্যাঁ, মেসেজে কথা হচ্ছে। ভাই ওই দেখেন এমপ্লয়ার প্রোফাইল আছে, ওইটাই ক্লিক করেন একটু উপরে, ওনারটাই ঢুকেন। এটা না ওনারই ঢুকেন। হ্যাঁ ওইটাই ঢুকেন। এই যে সুরেশ নামে দেখেন উপরের দিকে ভিউ এমপ্লয় প্রোফাইল আছে, সুরেশ ভি এর উপরে সাদা, আরেকটু উপরে। হ্যাঁ এটা হ্যাঁ, রিভিউ আছে 43টা রিভিউ আছে। রিভিউ হচ্ছে 43টা আছে। ওই রিভিউ এর উপর একটু ধরেন ভাই। এই একটা জিনিস দেখেন, ওর হচ্ছে 78টা প্রজেক্ট কমপ্লিট করছে, ওর রিভিউ মাত্র 43টা, এবং রিভিউ 4.9। কতর মধ্যে? 5 এর মধ্যে না? 5 এর মধ্যে, কিন্তু ভাই দেখেন ওই যে টোটাল প্রজেক্ট দেখেন, টোটাল প্রজেক্ট তার 78টা, 78। হ্যাঁ, কিন্তু তার হচ্ছে রিভিউ 43টা, মানে প্রায় অর্ধেকের সাথেই সে উল্টাপাল্টা করে তার রিভিউ দেয়। আর আপনি ওই নিচে নামেন, একটু কাইন্ডলি নিচে নামেন, নিচে নামলে দেখতে পারবেন। এইগুলো তো ভাই রিভিউ যেগুলো দিছে সেইগুলা, যেগুলো ছোট কাজ কমপ্লিট হচ্ছে। ছোট প্রজেক্ট, সবচেয়ে ছোট, একদম কম প্রজেক্ট না? 185। না, বড় প্রজেক্টও আছে মোটামুটি। না, বড় প্রজেক্ট কোথায়? এটা 3000 রুপি। না, এই যে এখানে $185 আছে। $150, ঠিক আছে নিচে আসেন। আচ্ছা ওই শুনেন মনসুর ভাই, আপনি তার সাথে একটা মাইলস্টোন দিয়ে কাজ করতে পারবেন, যে তুমি আমাকে প্রতি $100 কমপ্লিট করলে বা প্রতি $50 কমপ্লিট করলে তুমি আমাকে একটা মাইলস্টোন কাউন্ট করে আমাকে দিয়ে দেবা, যে প্রতি 5000 ওয়ার্ড বা 10,000 ওয়ার্ডে
একটা মাইলস্টোন দিতে হবে, এভাবে এই কন্ডিশনে কাজ করতে পারবেন না। এখন উনি যদি আগে এগ্রিমেন্ট হয় তখন তো এটা তো ওনাকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, এটা মানে এত বড় একটা প্রজেক্ট $2000 একসাথে নেওয়ার কোনো দরকার নাই, যদি হয় আর কি। তাকে বলতে হবে যে আপনি আমার সাথে ছোট ছোট মাইলস্টোনে কাজগুলো করি, বা $50 বা $100 হয়ে গেলে ভাই তুমি আমাকে $100 বাকি দিও। দরকার নাই, $100 দরকার নাই। ওনার যেহেতু কাজ অনেক, প্রতি সপ্তাহে সপ্তাহে যে কাজ দিবে সেই কাজটার পেমেন্ট নিয়ে দিতে বলেন। তাছাড়া ওনার কিন্তু অর্ধেকের বেশি হচ্ছে করা না, দেখছেন তো, প্রজেক্ট কমপ্লিট করা না। তার 73টা প্রজেক্ট কমপ্লিট করা, তার ভিতর রিভিউ পাইছে 43টা, মানে ঝামেলা করে সে। মাসুর ভাই হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? আমরা সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনার কাজ করবেন, আপনার টাকাটা আপনার কাছে যেন আসে। ভাই এই আপনাকে উদ্দেশ্যে হঠাৎ কিন্তু- বলতেছি না, জাস্ট একটু মানে ভারতীয় না, আমি তো 2000 স্যারকে তার আগেই বলছি, ইন্ডিয়ান তো আমি আমি নিজেই বিশ্বাস করি না। জি ভাই, ওই কাজ করার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। আগে তো কন্টেস্টটা উইন করাবে, তারপরে দেখি কি বলে ওইটা নিয়ে। ভাই কন্টেস্ট উইন করাইলে তারপরে আরেক ঝামেলাই পড়বে। এই মানে করুক, এই $96 কাজ কি কি দিতে বলছে ভাই? না, এখানে জাস্ট উনি আইডিয়া চাইছে, আর্টিকেল রাইটিং এর ব্যাপারে, আর্টিকেল ডেভেলপমেন্ট ব্যাপারে ওই কিছু আইডিয়া। উইন করানোর আগে শুনে নিয়েন যে এটা এই টাকা ছাড়বে কিভাবে, এই $96 কিভাবে ছাড়বে। মানে উইন করাইলে তো আরেকটা না, শেষে বলবো এই আইডিয়া গুলা সবগুলা লিখে দিতে হবে এখনই। একটু শুনে নিয়ে নাকি, শুনে নিয়ে সব শুনে কইরেন। বুঝতে পারছি। আমি দেখি কি বলে। উনি তো আমার ফার্স্টে কাকে, উনি কলকাতার এক বায়ার পাইছে, আমি উনি কইরা দিবে $750, অর্থাৎ 1000 ওয়ার্ড $1.50 করে দিবে। এরা এই ধরনের কাজই খুঁজে। আপনার কত করতেছে 1000 ওয়ার্ড? আমি $4 বলছিলাম, ফার্স্টে বলছিলাম $6, $3 500 ওয়ার্ড, এখন $4 বলছি আমি। ভাই কাজ করেন, কিন্তু পারলে একটু উইকলি পেমেন্টটা নিয়েন, তাহলে বেশি আপনার লস হবে না, ও বেশি লস দিতে পারবেন। আর ভালো হইলে তো আপনি কন্টিনিউ করে যাইতে পারলেন। মানে এক সপ্তাহ আপনি যা সাবমিশন দিবেন তার এইটা পেমেন্টটা সে করে দিবে, এই নিশ্চয়তা নিয়ে আপনি কাজ করেন, তাইলে আপনারও সমস্যা নাই, হইলেও কম লস হবে। জি, থ্যাংক ইউ ফর অ্যাডভাইস। তো ঠিক আছে, ধন্যবাদ অনেক আসছেন নজরুল ভাই। আমরা আসলে সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আপনি পেমেন্ট পান, আপনি ইনকাম করেন, এটা আমাদের সকলের উদ্দেশ্য। আমরা দোয়া করতেছি আপনি টিউটোরিয়ালটা দেখে শিখে তার সাথে একটা কাজ জমা দেন, আগে দেখেন কি হয়। এরপরে হচ্ছে পরেরটা পরে এগ্রিমেন্ট গুলো ভালোভাবে করে নেবেন। ডলারটা পরিমাণটা একটু বেশি, সে হয়তো বা আপনাকে একটা এগ্রিমেন্ট করাবে বা কিছু সব কন্ডিশন দেবে। কন্ডিশন গুলো পরে আপনাদের যদি মনে হয় যে না ঠিক আছে কন্ডিশনে কাজ করা পসিবল, দেন কাজ করবেন, আদারওয়াইজ ওকে স্যার। ঠিক আছে। তো আমরা আমাদের আবার ইয়েতে আসি, আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম। ভাই একটা সেকেন্ড, একটা কথা ওনাকে একটু একটা কথা বলে দিই ভাই, মানে নিচটা অন্তত শুনে নিতে বললেন। ওরা অ্যাডাল্ট নিচ দিয়ে দিবে, তারপরে কিন্তু অ্যাডাল্ট নিচে আপনি করতে পারবেন না। মানে অ্যাডাল্ট ওদের নিচ গুলা শুনে নিয়েন। অ্যাডাল্ট নিচে আপনি লিখলে ওরা ওই একটা আপনি site যখন দিছে। freelancer-এ অভিযোগ করবেন, ওর একটা সাইট দিছে, ওই ওইটাই সাইট বলে থেকে দিবেন যে এর বাইরে আমি করবো না। হ্যাঁ, বলবেন এর বাইরে আমি করবো না, বা যে কয়টা সাইড আগে থেকে আমার দিয়ে দেন। না, আপনি তাকে প্রপোজাল দেওয়ার সময় একটা নোট দিয়ে দিতে পারেন যে অ্যাডাল্ট এন্ড গেবলিং সাইট আর নট অ্যাকসেপ্টেড। এইটাই, কারণ এটা পরে ঝামেলা হয়। ওকে স্যার। ঠিক আছে। এখন যতগুলো ফ্রড হয় সব ফ্রিল্যান্সারে কিন্তু একটু ফ্রডটা বেশি হয়, কারণ হচ্ছে অন্যান্য মার্কেট প্লেসে আসলে কমপ্লেইন করে যেটা আসলে আদায় করা যায়, ফ্রিল্যান্সারে কিন্তু এটা করা যায় না। ভাই ফ্রিল্যান্সারে হচ্ছে ফ্রিল্যান্সারদের কোনো অধিকার নাই, সোজা হিসাব। বায়াররা যা করবে তাই। এই জন্য তো এত সুন্দর একটা নাম নেওয়ার পরও এটা এই মার্কেট প্লেসটা পিছিয়ে আছে অন্যদের চেয়ে। পিছিয়ে কিন্তু সে এমনি নেই, তার এইসব হ্যাঁ, ওকে। আমরা যে টপিকে আসতেছি, আপনারা লিটন ভাই এটা ওনাদের সবাইকে দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছি ভাই।
এই যে ওটা কিসে off দিয়ে করে দিয়েছি, চ্যাটে দিয়ে দিয়েছি। এটা off করে দেন। আপনারা সবাই দেখেন, দেখে আপনারা নিজেরা একটু মডিফাই করেন এটাকে, যেটা মডিফাই যদি করার প্রয়োজন হয় করেন, কিছু বাড়ানোর প্রয়োজন হলে বাড়ান, কিছু কমানোর প্রয়োজন হলে কমান। তবে আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য এই প্যাকেজটাই সুইটেবল, এটা ভালো সেল হতে পারে আমার কাছে মনে হয়েছে আর কি। এটা দিয়ে একটা গিগ আপনারা আজকে রাত্রের মধ্যেই করে ফেলবেন, এই আশাটুকু আমি রাখতেছি। ডেফিনেটলি একটা গিগ করে ফেলবেন। আর গিগ শুধুমাত্র যে আমরা ফাইবারে করবো বিষয়টা কিন্তু তা না। গিগ আপনারা আজকে রাত্রে আরো 2টা অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করতে কিন্তু কঠিন কিছু না, ফাইবারে যে ডিটেলস গুলো দিচ্ছেন সেটা কপি পেস্ট করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। একটা গিগ বাক্সে একটা অ্যাকাউন্ট করবেন, এসইও ক্লকে একটা অ্যাকাউন্ট করবেন, বুঝতে পারছেন? এসইও ক্লকে একটা অ্যাকাউন্ট করবেন, গিগ বাক্সে একটা অ্যাকাউন্ট করবেন, এবং এই সেম গিগটা এসইও ক্লকেও দেবেন, গিগ বাক্সও দেবেন, ফাইবারও দিবেন। আমাকে তো বুঝতে হয়েছে? বুঝতে পারছেন কোথায় কি সমস্যা হচ্ছে? এসইও বাক্সের মধ্যে ইন্টারফেসেরও চেঞ্জেস হতে পারে, একটা টিউটোরিয়াল দেখে নেবেন। এত কিছু আসলে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা পসিবল না। এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করতে গিয়ে বা গিগ পাবলিশ করতে গিয়ে, যেখানে এটাকে আরো সার্ভিস বলে, সার্ভিস পাবলিশ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, এটা আপনাদেরকে কি করে নিতে হবে? সলভ করে নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন আমার কথা? জি ভাই। পারা যাবে তো, এই কাজটুকু পারা যাবে তো? আমার মনে হয় না খুব কঠিন কোনো কাজ দিলাম আমি আপনাদের। আজকে আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি, তো মোবাইল দিয়ে আসলে ক্লাস করানোটা পসিবল না কোনোভাবেই। একটু লিভ নিচ্ছি, তো আপনারা লিভ নিতে পারবেন, সমস্যাটা অফিসকে বলা আছে, যেহেতু এখানে ইলেকট্রিসিটি প্রবলেম আছে। আপনারা যারা পরে আসছেন তাদের জন্য বলতেছি, আর একটা লিঙ্ক দিছে লিপটন ভাই, কাইন্ডলি লিঙ্কটা আবার দেন। এই লিঙ্কটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এখানে একটা ফাইল পাবেন, এই ফাইলটাকে বেস করে ফাইবারে একটা গিগ তৈরি করবেন, এসইও ক্লার্কে একটা গিগ তৈরি করবেন, গিগ বাক্স নামে একটা ইয়ে আছে, সাইট আছে, সেখানে একটা গিগ তৈরি করবেন। হয়তোবা এক এক জায়গায়, কোনো জায়গায় এটাকে গিগ বলা হবে, কোনো জায়গায় এটাকে সার্ভিস বলা হবে। এগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে এখানে এই গিগটাকে আপনারা পাবলিশ করবেন, ঠিক আছে? এসইও ক্লার্কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় একদম ইজি ব্যাপার, ফাইবারের মতোই। ফাইবারের ডিটেলস যা লিখছেন, স্কিল যা দিচ্ছেন, সবকিছু এসইও ক্লার্কে কপি করে দেবেন। এসইও ক্লার্কে যেভাবে দিচ্ছেন গিগ বাক্সও সেম ভাবে কপি করে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা মনে করে করে ফেলবেন। নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে আরো একটা বিষয় নিয়ে আলাপ করব। আচ্ছা, এখানে আমি নেক্সট ক্লাসে একটা বর্তমানে সময়ে একটা বিষয় খুব ভালো সেল হচ্ছে অনলাইনে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যারা ফেসবুকে ইউটিউবে স্ট্রিমিং করে, গেমের বা অন্যান্য জিনিস স্ট্রিমিং করে, তারা কিন্তু চায় যে যখন স্ট্রিমিং করে তাদের কিন্তু তাৎক্ষণিক কিছু মার্কেটিং এর প্রয়োজন হয়, তার কিন্তু তাৎক্ষণিক কিছু ভিজিটরের প্রয়োজন হয়। হ্যাঁ, এই জিনিসটা কি আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব, নেক্সট ক্লাসে বা এই সপ্তাহে দেখানোর চেষ্টা করবো, সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করবো। আপনাদের কারো কোনো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, এটা স্ট্রিমিং চলছে, এটা কি ইউটিউবে চলতেছে নাকি? মানে এটা তো ইউটিউবে লিঙ্কটা এখানে দিছে নাকি ফেসবুকে চলতেছে? দেখতেছি না ভালোভাবে। না, বলতে পারবেন সমস্যা নেই। স্যার ইউটিউব, ফেসবুক, টুইচ 3 জায়গাতে এটা ডিমান্ড আছে। না, এখন ধরুন আমি কি 3 জায়গায় একসাথে করতে হবে নাকি এক জায়গায় করে বাকিগুলো লিঙ্ক শেয়ার করে দিলে হবে? হ্যাঁ, স্যার যারা সাধারণত দেয় ওরা তো এক জায়গাতেই দেয় ভিউয়ার। এক জায়গায় দিয়ে বাকিগুলো ওখানে শেয়ার করে দেয়, তাই তো? বাকিগুলোর খবর জানি না, মানে যারা টুইচের তারা চায় যে টুইচে লাইভ ভিউয়ার বেশি হোক, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, একটা টুল দিয়ে আর কি করা যায়। না, আমার কাছে ইউটিউবের টুলটা আমি পাইছি মনে হয়েছে, আমি টেস্ট করিনি এখনো। আপনি কোন টুলের কথা বলতেছেন, টুইটার নাকি ফেসবুকে? না স্যার, ইউটিউবের। ইউটিউবে আমি একটা টুল পাইছি আসলে, এখন এটা আমি ইউজ করে দেখিনি, আমি টুলের নামটাও জানি না। আমি পিসিটা তো গেল, এখন দেখা যাক না কি হয়। আপনি কাইন্ডলি আমাকে একটু নামটা বা টুলসটা একটু মেল করে রাখেন, মেলটা তো আপনার কাছে আছেই, স্যার দেখে আমার কাছে মিলে কিনা। গিটহাবে কিছু টুল আছে কিন্তু ওগুলো স্যার আবার লিনাক্স ছাড়া ইউজ করা যায় না। তো আমার কাছে যে টুলটা আছে ইএক্সপি ফাইলের টুলস, গতকালকে ডাউনলোড করলাম আমি, কারণ এই জিনিসটা ভালো একটা ডিমান্ড দেখলাম আমি অনলাইনে। আমি লাইভ স্ট্রিমিং যখন লিখে সার্চ করি ফাইবারে বা অন্যান্য মার্কেটে, তখন দেখি যে একটা ভালো ডিমান্ড আছে, এবং এটার কম্পিটিটরও কিন্তু কম, তুলনামূলক অনেক কম্পিটিটর কম, কাজের তুলনায় কম্পিটিটর অনেক কম। এটাতে একটা ভালো আপনার পুশ আপ করা যেতে পারে। আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে জেএসএ ব্যাকলিংক গুলোকে একটা ভালো পুশ আপ করা বা সেল করা যেতে পারে। তো আমি একটা দেখি
ভিপিএস ক্রয় করে সে ভিপিএস এর মধ্যে যেহেতু আমার কাছে অরিজিনালটা বাই করা আছে জেএস এবং আপনার ক্যাপচাটা বাই করা আছে, তো স্যার অনেকে VPS দিয়ে ভিপিএস দিয়ে 24 ঘন্টা স্ট্রিম করে স্যার, এটা কি করেছেন কখনো? ভিপিএস দিয়ে 24 ঘন্টা স্ট্রিমিং না করিনি। স্ট্রিমিং এর ওয়াচ আওয়ারটা কি ইয়াতে কাউন্ট হয়, ইউটিউবে কাউন্ট হয়? স্যার এটা তো বলতে পারতেছি না। এটা কি কারো জানা আছে কিনা? আমি আসলে কখনো ট্রাই করিনি। বুঝছেন, সোশ্যাল ব্লেডে কিন্তু ওই লাইভের ইটা থাকে, হিসাবটা থাকে। না, সোশ্যাল ব্লেডের জন্য আমার লাগছে না। ওইটা তো আর বোঝার উপায় নেই। ধরুন আমি ইউটিউবে আপনি দেখতেছেন না, ফর এক্সাম্পল আপনি যখন রাত হবে, রাতে যদি লেখেন আইপিএল ম্যাচ স্কোর লিখে সার্চ করলে আপনি অনেকগুলো চ্যানেল পাবেন যারা আইপিএল এর খেলাটা হয়তো বা দেখাতে পারতেছে না, কিন্তু আইপিএল এর স্কোরটা তারা দেখাচ্ছে, স্কোরটা তারা ওই যে স্ট্রিমিং করে দেখাচ্ছে। জি স্যার। এখন এই স্ট্রিমিং গুলো, এই যে স্ট্রিমিং ধরুন একসাথে দেখা যাচ্ছে, গতকাল আমি একটা দেখলাম একজন স্ক্রিন শেয়ার করছে, শুধু 70,000 মানুষ সেটা দেখতেছে, 70,000 ভিউ করতেছে। এখন আমার তো মনে হয় না 70,000 কখনো এটা এট টাইম ভিউ করবে, কারণ মানুষ সেই জিনিসটাতে বেশি ক্লিক করবে যে জিনিসটাতে অন্যরা গিয়ে দেখা যাচ্ছে কি এই একটা ভিডিওতে প্রায় 15 থেকে 20,000 মানুষ ভিউ করতেছে, তাহলে আমারও একটা আগ্রহ থাকবে 15,000 20,000 মানুষ এখানে কি ভিউ করতেছে। 15 থেকে 20,000 মানুষ কি ভিউ করতেছে, এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে। তখন সেই প্রশ্ন থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি এটা ভিউ করবো। এখন আমি যেটা ভিউ করতেছি এই ভিউ টাইমটা কি আসলে কাউন্ট হয় কিনা, আমি কেন যেন মনে হলো আমি গতবার একটা আপনার খেলা আমি দিছিলাম, আমি মনে সম্ভবত 20 মিনিটের মতো আমি করছিলাম, একটা 20 মিনিটের মতো স্ট্রিমিং করেছিলাম, যখন এই পিসি গুলো একটু ভালো পিসি লাগে স্ট্রিমিং করার জন্য, এই পিসি গুলো অন করে রাখা, অন্যান্য সব কাজ বন্ধ করে দেওয়া ঝামেলার বিষয়। তো আমার কাছে মনে হয় যে 19 জন নাকি 20 জন, আমার চ্যানেল ওইটাতে 19 জন নাকি 20 জন আসছিল। পরে আমি দেখলাম ওয়াচ টাইমটা আমি আসলে দেখিনি, হ্যাঁ দেখছি নাকি দেখিনি আমার মনে পড়তেছে না, কারণ গত বছর করেছিলাম। কেউ যদি জানতেন যে আসলে ওয়াচ টাইমটা কাউন্ট হয় কিনা, তাহলে কিন্তু আমরা রাত্রের বেলা যে আইপিএল এর যে স্কোরটা আছে সেটাকে যদি স্ট্রিমিং করতে পারি, এটা দিয়ে আমাদের ওয়াচ টাইম চোখ বন্ধ করে ফিল আপ হয়ে যায়। স্যার আমি টেস্ট করে জানাবো। ওকে, টেস্ট করে দেখিয়েন তো, মানে জাস্ট একটা ওয়াচ টাইমটা এটা টেস্ট করতে পারলে বেটার কি জানেন, নতুন একদম নতুন চ্যানেলে করতে পারলে বেস্ট, কারণ এটা আপনি জি, বুঝতে স্যার। পারবেন যে ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে কিনা। জি স্যার। আমাদেরকে ওই সার্ভিস গুলোর দিকে একটু মনোনিবেশ করতে হবে, যে সার্ভিস গুলো আসলে একটু টাফ বা একটু সিক্রেট, ওপেন না, কন্টেন্ট রেটিং তো ওপেন, তাই না, ব্যাকলিংক তো ওপেন, কিওরেজ তো ওপেন। আমি চাচ্ছি যে ওপেন অ্যাভেলেবল না এই ধরনের কিছু সার্ভিস নিয়ে আসার জন্য। যেমন আমি চিন্তা করছি যে 8 GB প্রোভাইড করা যায় কিনা এরকম একটা সার্ভিস, লাইভ স্ট্রিমিং সার্ভিস, এরপরে ইউটিউবের ওয়াচ টাইম। আমাদের ট্রেনারদের নেক্সট উইকের যে মিটিংটা আছে, এই উইকে সরি সোমবারের যে মিটিংটা আছে, সোমবার অথবা বুধবার যে মিটিংটা আছে, আমি সেখানে এটা কি এই বোটারটা কি শুধুমাত্র লিনাক্সের জন্য নাকি উইন্ডোজের জন্য? আমি স্যার লিনাক্স ইউজ করি, উইন্ডোজ আর কি ওরকম কাজে দেয় না। কত এট এ টাইম কত থাকে এখানে? স্যার আমি 30 পর্যন্ত দেখছি স্যার। 30 কে নাকি শুধু 30? না স্যার শুধু 30। 30 হলে তো খুবই কম। স্যার এটা প্রক্সির উপর ডিপেন্ড করে, আপনি যে কয়টা প্রক্সি দিতে পারবেন ওই কয়টা থাকবে। আমার কাছে তো প্রক্সি আছে অনেক। জি স্যার। আমার কাছে তো প্রক্সির অভাব নেই। আচ্ছা, তারপরে হিউজ কি প্রক্সি আছে। ওই লুকস যে রাশিয়ান সাইটটা আছে ওখান থেকে প্রক্সি নেন কি? না, আমার কাছে ওই একটা ব্ল্যাকেট কোর্সের তালিকা আছে, ওখানে দেখতে হবে, এর নামটা মনে নাই, সক্স 5 মনে হয় সম্ভবত। জি ওই স্যার। সক্স 5 এর ইয়েগুলো নিয়ে আর কি। এখন ওটা রাশিয়ান সাইট থেকে নিয়ে নি কি জাপানি সাইট থেকে নিই, আসলে আমি আমার ওই আইপি টাইপ এগুলো প্রক্সি গুলো খুব একটা প্রয়োজন হয় না। আমি জি স্যার। খুব একটা ওই ধরনের কাজে আমি ইনভলভ হতে চাই না আর কি। সার্ভের কাজে মূলত লাগে আর কি। হ্যাঁ, আমি ওই ধরনের কাজে ইনভলভ হতে চাই না, তবে আমার কাছে যে কোর্স মডিউল আছে সেখানে প্রক্সি কালেকশনের ডিটেলস আছে, প্রক্সি কালেকশন ডিটেলস আছে। তো এখান থেকে দেখতে হবে আসলে প্রক্সি। কালকে একটা আমার অফিসে দিচ্ছি, আচ্ছা আমি আপনাকে লিস্টটা পাঠাবো, দেখেন আপনার কোনো যদি কাজে আসে। জি স্যার। আমার কাছে একটা নোটপ্যাড আছে, নোটপ্যাডের মধ্যে লিস্ট আছে যে প্রক্সি কালেকশনের লিস্ট। আরেকটা সাইট আছে, ওখান থেকে ফ্রি মেম্বারশিপে 1000 প্রক্সি পাওয়া যায়, সক্স 5 এর।
স্যার আমাকে লিঙ্ক গুলো দিয়েন স্যার সম্ভব হলে। আমি দেবো। আগে তো সেটা একটু ঠিক করি। আজকে দেখি সেটআপ দিয়ে দেখি, সেটআপ দিলে যদি ভালো কাজ করে তো কাজ করলো, নাহলে আমি কালকেই এটাকে চিরকম পাঠিয়ে দেবো। 5 দিন লাগবে। সেইটা স্যার ওয়ারেন্টি আছে নাকি? না না, ওয়ারেন্টি নেই। তাহলে ওই আশা সাইডে দেন স্যার, ওই ঠিক করলে আবার যাইবে। না, আমি তো সরাসরি কাস্টমার সার্ভিসে পাঠাচ্ছি। যতই কাস্টমারে পাঠান না স্যার, ইয়েতে পাঠান, কোনো ফায়দা নাই স্যার, আবার যাবে। কবের পর ওইটা গেছে এই সমস্যা। ল্যাপটপে মাদারবোর্ড যদি যায় তাহলে তার মানে সবই তো ইউজ করা না করা সমান। এই জন্যই, কারণ ম্যাক্সিমামে, কারণ এই ওরা পয়েন্ট ধরতে যে সাউন্ডের সমস্যা করে সাউন্ড কাট গেছে, অথচ কিন্তু সাউন্ড কাট ঠিক আছে, অন্য কারণ প্রবলেম। আমি নিজেই চলে যাবো বলে চিন্তা করছি, দাঁড়া থেকে কাজটা করে আনবো। ওইটা ভালো হয় স্যার, দাঁড়ায় থেকে কাজটা করলে ভালো হয়। আর রায়ানসে যদি যান তাহলে তো অসুবিধা স্যার, দিবেন কোনটাতে, ওরা আবার ঝামেলা করে। না, আমি তো ওয়ালটনের শোরুমে, ওয়ালটনের যেটা কাস্টমার সার্ভিস আছে। ল্যাপটপ কি ওয়ালটনের? ও, ওয়ালটনের সাথে, ওয়ালটনের কাস্টমার সার্ভিসে আমি কথা বলছিলাম, বুঝতে পারছেন? কেমন ল্যাপটপের ওয়ালটন কেমন আছে? ওয়ালটন কেমন? 4 বছরের মধ্যে প্রথম স্ক্রু খোলা হবে। এর আগে স্ক্রুটা একবার খুলছিলাম শুধুমাত্র একটা হার্ড ডিস্ক লাগানোর জন্য, মানে একটা হার্ড ডিস্ক লাগানোর জন্য স্ক্রুটা খুলছিলাম, মানে এসএসডি লাগাইছিলাম এর আগে। 1 বছর আগে জন্য জাস্ট খুলছিলাম। আজকে 4 বছর পরে মানে কোনো একটা প্রবলেম ফেস করতেছি আমি। তাহলে তো ভালো স্যার। এখন কি রায়ানসে আমার সাথে মানে পরিচয় আছে, ফোনে কথা হয়েছে দিয়ে একবার রায়ানসের যে ম্যানেজারের সাথে। এখন রায়ানসে কি এটা আসলে ফাংশনাল প্রবলেমটা বুঝতে পারবেন না? না ঠিক আছে স্যার, ওয়ালটনটা ওয়ালটন দেন, ওরা দেন, ওরা আবার ঢাকা পাঠাবে, ওরাই আবার ঢাকা পাঠাবে, সার্ভিসে দিয়ে করবে না, আবার করবে আমার হেড অফিসে পাঠাবে, গাজীপুর পাঠাবে। অবশ্যই পাঠাবে না, যে কারণ আমি রাঙামাটি ম্যানেজারের রেফারেন্সে কথা বলছি তো। ম্যানেজার আমাকে খুব সম্মান দেয়, ট্রেনার হিসেবে, ট্রেনার হিসেবে সে আমাকে খুব রেসপেক্ট করে। ওনার রেফারেন্সে আবার নক করতে হবে। আমারটা তো সরাসরি আমি দিয়ে আসবো না, এটা রাঙামাটি শোরুম দিলে রাঙামাটি শোরুম হয়ে বাইপাস হয়ে যাবে। দেন আল্লাহ আল্লাহ করে দেখেন কি অবস্থা, জানাবে যে এটা গেছে ওইটা গেছে। আমার ড্রাইভে যে জিনিসগুলো আছে এগুলোর দাম অনেক টাকা। এখন ড্রাইভে জিনিসগুলো চিন্তা করতেছে। ড্রাইভ ওই হার্ড ডিস্কটা আলাদা ইয়ে করেন, হার্ড ডিস্ক যদি কারো কাছে এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে ওই জায়গা থেকে নিয়ে নেন আগে ব্যাকআপে। বুঝতে পারতেছি না, এখন লোকাল কেউ নাই যে ভালো কাজ বুঝে, লোকাল কেউ তো নাই। জাস্ট আমারটা প্রবলেম হচ্ছে এখন একটাই, ওই ভিতরে যে পিনটা, বাইরের যে পিনটা চার্জিং যাই, ভিতরের পিনটা চার্জটা নিতে পারতেছে না। তো চেপে ধরলে আঙ্গুল দিয়ে দেন চার্জ দিচ্ছি, ছেড়ে দিলে আবার ছেড়ে দিচ্ছি, এভাবে চার্জার। আমি মনে হচ্ছে আমার বাইরের চার্জারের পিন সমস্যা হচ্ছে। আমি চার্জারের পিন কিনে আনছি 2100 টাকা, চার্জারটা প্রচুর দাম, বুঝছেন? 2100 টাকা একটা চার্জার দাম। এরকমই ব্যবসা স্যার, তাহলে তো স্যার আপনার মাদারবোর্ডের সমস্যা আছে। এখন যাকে ওদের যে মেকানিক্স আছে বা দায়িত্বপ্রাপ্ত লোক আছে, ওকে ফোন দিলাম, ও আমাকে বললো যে আপনি ইয়ে করেন, এখানে পাঠাই দেন। আমার কাছে মনে হচ্ছে মাদারবোর্ড থেকে সিগন্যাল প্রবলেম হচ্ছে, মাদারবোর্ড যেখানে চার্জিং পোর্ট আছে চার্জিং পোর্টের প্রবলেম হচ্ছে, আপনি পাঠাই দেন, আমি ঠিক করে দেবো। যদি প্রবলেম ছোট হয় সেক্ষেত্রে আপনি ইয়াতে পেয়ে যাবেন, 2 দিন পরে পেয়ে যাবেন। আর যদি কিছু মাদারবোর্ড থেকে বেশি প্রবলেম করছে তাহলে আমরা এটা ঠিক করে আরো 1 দিন চালিয়ে তারপর দিন। তো আমাদের 4 দিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে, আসতে লাগবে 1 দিন, যেতে লাগবে 1 দিন, 6 দিন আর কি। ওই 4 দিন বলতে ওর আরো বেশি নেই, এগুলো অসুবিধা ওই বেশি। এখানে লিখে গেছে that means you can do a live stream এই লাইভ স্ট্রিম গুলো ডিলিট করা যাবে না, এটা পাবলিক রাখতে হবে। এবং 12 মাস মানে যে টাইমটা থাকবে 1 বছরের সপ্তাহের মধ্যে এই লাইভ স্ট্রিমিংটা পাবলিক করে রাখতে হবে। এটা আনলিস্ট করলেও হবে না, ডিলিট করলেও ওই ভিউটা কাউন্ট হবে না। এটা যদি থাকে তাহলে কাউন্ট হবে। এমনি পাবলিক থাকলে কাউন্ট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং এটা রেখে দিতে হবে, ডিলিট করে বা আনলিস্ট করে রাখতে হবে। ধরুন আমি যদি আজকে রাত্রে একটা লাইভ স্ট্রিমিং করি, সত্যি কথা
পূর্ব আমি সকাল প্রিপারেশন নিয়ে যদি লাইভ স্ট্রিমিং করি আমি আইপিএল এর খেলার, আজকে রাত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই ওইটা কি রাখতে আজকে পারবে? তাহলে ওটা হ্যাঁ ধরবে না? হুম ওই ভিডিওটা কি রাখতে পারবে? না না না, আমি তো ভিডিও করবো না। ধরুন আমি আইপিএল এর যে খেলাটা আছে সেই খেলাটাকে আমি আমি স্কোর করবো, একটা মিনিট ওয়েট করেন আমি আপনাকে দেখাই, হ্যাঁ একদম লাইভে দেখাচ্ছি আপনাকে কি করবো এটা। রাখেন খুঁজি আগে, হ্যাঁ আপনাকে লিখতে হবে আইপিএল লাইভ স্কোর দিয়ে পাওয়া গেছে। পাইছি দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, তুমি এটা অফ করে দেন। আমার টপ করা আছে। অন করা আছে কাজটা? মানসুর ভাই আচ্ছা অন করা আছে কাজটা, মানসুর ভাই একটা অফ করেন, মানসুর ভাই অফ করেন। আমারটাকে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে আমি খেলাটা এখন অন করলাম, এখন দেখতেছেন? আমি যেটাকে প্লে করে দেখেন, কিন্তু দেখেন এটা দেখতেছেন স্কোরটা এখানে দিয়ে এই খেলাটা এখন শুরু হয়নি, ভিডিও এটা স্ট্রিমিং করা আছে। আমি এই মাঝখানে সাদা অংশের মধ্যে স্কোরটা দিয়ে দেবো। বিভিন্ন ওয়েবসাইটে স্কোর থাকে না, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আমি আপনাকে আরেকটা দেখাই, এটা এটা মনে হয় লাইভ চলছে, এটা লাইভ চলবে দেখতেছেন স্কোরটা দেখতেছেন ভাই? জি ভাই। এভাবে স্কোরটাকে রেখে দেবো আর কিছু না। আপনি ওনার ভিউটা একটু খেয়াল করেন কাইন্ডলি। এটা কি লাইভই ওই স্কোর দেখা যাবে না এক ওভার পর পর? না না না, লাইভে বিভিন্ন ওয়েবসাইট আছে না যেটা লাইভে একদম করে দেয়, আপডেট করে দেয়, লাইভ আপডেট থাকা কিছু ওয়েবসাইট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওয়েবসাইট গুলো লিঙ্কটা দিয়ে জাস্ট অংশটুকু কেটে দিতে হবে। ও আচ্ছা। আর ওনার ভিউটা দেখেন 3 দিন মানে প্রায় 40 লাখ। 39 লক্ষ। আমি আর যে কোনো যাই, আমি ওয়ান ডে দিই। আপনি দিস উইক গুলো পেয়ে যাবেন। ওনারটা চেক করছি তো জুম নিউজটা, এটা দেখি। তবুও দেখেন চলে আসছে, খারাপ এডিট করতেছে, কে বল করতেছে, তারপরে স্কোরিং গুলো চলে আসছে। একটা ইন্ডিয়ান মানুষের দেখতেছে যারা কাজকর্ম করতেছে অনলাইনে আছে, তারা তো চ্যানেল অনলাইনে খেলা দেখতে পাচ্ছে না, তারা করে কি এভাবে করে চালু করে রাখে। এইভাবে স্কোর গুলো দেখেন, কত হয়েছে দেখেন 3,40,000। হ্যাঁ এটা 4 ঘন্টার একটা স্ট্রিমিং ছিল, 3,40,000 মানে বুঝতেছেন আপনার কি অবস্থা। এই স্ট্রিমিং ওয়াচ টাইমটা যদি কাউন্ট হয়, যেহেতু আমার পিসিতে একটু প্রবলেম, আমি ট্রাই করতাম, না হলে একটু ট্রাই করেন সবাই, একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ আপনি আইপিএলটাকে স্ট্রিমিং করে দেন আজকে যদি সম্ভব হয়। কোন টুল ইউজ করতে হয়? এটা স্ট্রিমিং এর জন্য ওবিএস স্যার, আমি ওবিএস আর ওই যে এনভিডিয়া ইউজ করি। আমি ওবিএসটা ইউজ করি, ওবিএসটা দিয়ে এটা ইজিলি করা যায়। আপনি করে আমাকে কাইন্ডলি লিংকটা দিয়েন, আমিও একটা ভিউ করে দিলাম, সমস্যা কি? জি স্যার। মানে দেখেন না যদি আসলে হয়, আমরা যদি হয়, আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্ট যদি স্ট্রিমিং করতে পারি, এখান থেকে 5 জনের যদি স্ট্রিমিং করতে পারি, একজনের ভিডিও যদি একটু হালকা র্যাঙ্ক করে, আমার কথা হচ্ছে 1 ঘন্টা আপনার খেলা যদি 4 ঘন্টা স্ট্রিমিং হয়, 1 ঘন্টা যদি 4,000 মানুষ দেখে, তাহলে তো আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেল। জি স্যার। এখান থেকে আপনি ভালো একটা সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, ভালো সাবস্ক্রাইবার। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, ক্লাস করাবো না বলে কিন্তু করাই ফেললাম। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা একটু গিগে 3টা সাইডে গিগ করবেন, গিগ বাগ, অ্যাসিও প্লাগ এবং ফাইবার গিগ করবেন অ্যাসিও সার্ভিসের উপর বেস করে, ঠিক আছে? ওকে ওকে ভাই।
ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।